সারাদিন রোজা রাখার পর ইফতারিতে যেটা খাওয়া হোক না কেন তাই অনেক মজা লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আমরা ইফতারির আয়োজন করলাম, এই জন্য আম্মু সব রেডি করে নিল। আজকে ইফতারির আয়োজন একটু অন্যরকম হবে। আমি যে হুজুরের কাছে পড়ি তার মাদ্রাসায় আজকে ইফতারি দিব। আমার স্কুল থেকে এসে তারপর সব কাজ শুরু করলো। মু কখনো এত মানুষের রান্না করে নাই, এই প্রথম এত মানুষের রান্না করলো, মানে 30 জনের রান্না করা হলো। আম্মুর সঙ্গে আন্টি আছে, মানে আমার বন্ধু আয়ানের আম্মু। আন্টিও এত মানুষের রান্না কোনোদিনও করেনি, এই প্রথম রান্না করলো। আম্মু আর আন্টি দুইজনে মিলে রান্নার আয়োজন করলো। আর এদিকে আমি আর আয়ান সারাদিন খেললাম আর খেললাম, খেলতে খেলতে আর চিল্লাইতে চিল্লাইতে গলার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ভয়েস দিতেও একটু কষ্ট হয়েছে। আজকে সারাদিনে পড়াশোনা করিনি, হুজুরের কাছে পড়তে যাইনি, সারাদিন খেলেছি আর খেলেছি। যাই হোক, আম্মু আর আন্টি সারাদিন অনেক কষ্ট করেছে। আল্লাহ জানো সেই কষ্টটা কবুল করে। যদিও বেশি কিছু আয়োজন করা হয় নাই, তারপরেও এটা আমাদের কাছে অনেক কিছু। সেইভাবে ঠিকঠাক মতো ভিডিও করা হয়নি। খাবার নিয়ে মাদ্রাসায় চলে এসেছি, এখানে সেভাবে ভিডিও করা হয়নি। খাবারটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। তারপর এই যে বাসায় আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে। সবাই মিলে একসাথে কাজ করলে সেই কাজটা অনেক ভালো হয়, সেখানে আল্লাহর রহমত থাকে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে আয়ানকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে। আল্লাহ হাফেজ।